ছবিটা তো দেখেই নিলে একটা বটগাছের ছবি। ছবিটা কেমন করে বটগাছটা আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, ওপর থেকে শুরু করে খাতার একদম টপের একটু নিচ থেকে শুরু করে এইভাবে চারদিকে ডট ডট ঘুরিয়ে 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 দিয়ে গাছের ডাল মানে পাতার অংশটা এঁকে নেবে। তারপর ডালগুলোকে ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবে। আর নিচের দিকে শেকড়টা এইভাবে লম্বা লম্বা করে এভাবে বের করে দেবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখান দিয়েও আরও ডালপালা বেরিয়েছে। বটগাছের যে মূলগুলো বেরোয় সেগুলো এখানে দেওয়া আছে। এখানে পরপর সুন্দর করে সাজিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড করব। দেখো, একটা 4B পেন্সিল দিয়ে অথবা যে কোনো নরম সফট পেন্সিল দিয়ে ওপর থেকে আমি এটা কাজ করছি। এরকম ঘুরিয়ে 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 সুন্দর করে পাতা পাতার মতো করে দেবে, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। পরপর পরপর করে যাবে। যারা তোমরা কিছু শিখতে চাও তাদের কাছে অনুরোধ যে এই ধরনের শিক্ষামূলক ভিডিও কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। তাহলে শুধু আমার বলে নয়, যে কোনো মানে লোকের ভিডিওই শিক্ষামূলক যে ভিডিও সেগুলো পুরোটা দেখতে হয়, তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় কিভাবে কি হলো। এখানে আমি কতগুলো ডাল এঁকে দিলাম, দিয়ে আমি এই ডালের এই ভেতরের অংশগুলো সেগুলো ভরাট করে দিচ্ছি। এখানে আর পাতা পাতা ডট ডট করে পাতা পাতা দিয়ে দিচ্ছি না, এখানে পুরোটা ভরাট করে দিলাম। আবার আমি নিচের দিকে আবার পাতা শুরু করলাম। নিচের দিকে পাতাগুলো একটু ডিপ ডিপ হবে, একটু সাইজে বড় হলেও কোনো অসুবিধা নেই উপরের পাতাগুলোর থেকে। এটা আমি 8B বা 10B পেন্সিল দিয়ে তোমরা করবে, আমি 10B পেন্সিল দিয়ে করছি একবারে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা বট গাছ দেখিয়েছি, যে কোনো ধরনের পেন্সিল শেডের গাছ তোমরা এইভাবে করতে পারবে একটু যদি মন দিয়ে দেখো। আর এই গাছের ডালটা এইভাবে শেড দিয়ে দেবে। আর নিচের মধ্যে একটু ছায়া দিয়ে দিলাম, একটু শেড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে আমি একটুখানি হালকা করে শেড দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এখানে নিচে কয়েকটা ঘাস দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।